কোথায় টুনা? টুনা! টুনি, তাড়াতাড়ি একটা কলা গাছ আঁকড়ে ধরো টুনি। টিং টিং, ধর মা ধর, এই কলা গাছটা শক্ত করে আঁকড়ে ধর, যাতে বন্যার পানি আমাদের কোথাও নিয়ে যেতে না পারে। এই যে এসো, আমরা সবাই কলা গাছটাকে আঁকড়ে ধরি। টুনা, সারা রাত তো এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কাটিয়ে দিলাম। এদিকে বন্যার জলে টানে যে এ কোন কলা বাগানে এসে পড়েছি তাও তো জানি না। আমিও তো বুঝতে পারছি না টুনি, এটা কোন জায়গা। এদিকে সারা রাত জলের মধ্যে ভিজে থেকে আমার শরীর যে অবশ হয়ে যাচ্ছে ঠান্ডায়। আমাদের পুরো বাড়ি তো ভেঙে গেছে। টুনি, এবার আমরা কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। আহা, তোমরা বুঝি ভীষণ বিপদে পড়েছো? সারা রাত ধরে দেখলাম এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাকে আঁকড়ে ধরে আছো। কে গো তোমরা, আর কোথায় বা তোমাদের ঘর? কলা গাছের এমন নরম সুরে কথা বলা দেখি এ কেমন কলা গাছ? কলা গাছ কথা বলতে পারে? এ তো আমি বাপের জীবনেও শুনিনি। ওগো টোনা, আমরা কোন কলা বাগানে এসে পড়েছি? এবার আমাদের কি হবে গো? নিশ্চয়ই রাক্ষসী কলা গাছ আমাদের এখন গিলে খাবে নিশ্চয়ই। না না, আমি কোনো রাক্ষসী কলা গাছ নই। আমার কথা শুনে তোমরা ভয় পেও না। ওসব ভয় পাওয়া বাদ দিয়ে আগে বলো তো, তোমাদের এমন অবস্থা হয়েছে কেন? কিসের জন্য এভাবে বন্যার জলে কষ্ট করছো? শুনবে কলা গাছ, তুমি শুনবে, ওই ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে আমরা কিভাবে বাড়ি ঘর হারিয়ে নিঃস্ব হয়েছি। তাহলে শোনো, বলছি তোমাকে। আহারে, তাহলে তো তোমরা বড্ড অসহায় হয়ে পড়েছো। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। শোনো তোমরা, এই যে আমার কলা গাছ থেকে যে কলা পাতা দিলাম ছিঁড়ে, এই কলা পাতার উপরেই তোমরা ভেসে থাকতে পারবে। কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ গো, এইভাবে তোমার কলা পাতা দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য। এবার তাহলে আমরা এই কলা পাতায় ভেসে আমরা অন্য জায়গায় চলে যাই, দেখি কোনো শুকনো জায়গা পাই কিনা। এই কথা বলে টুনি তার পরিবার নিয়ে কলা পাতায় ভেসে ভেসে কলা বাগান থেকে বেরিয়ে পড়ে।